কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার হলো এই যে আমার পোস্ট দেখা যাচ্ছে, যারা ফেসবুক ফলো করে, ইউটিউবের ভিডিও অনেকে দেখে, কিন্তু ফেসবুকে অনেকে বন্ধু নেই। আমি বলি যে ফেসবুকে না থাকলে তো লেখাগুলো পাবেন না, ইউটিউবে শুধু ভিডিও দেখা যায়। এর হচ্ছে কঠিনা। আমি অনেক সময় অনেক লেখা, বিভিন্ন মেডিকেল সম্বন্ধীয়, হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধীয়, সব কিছু যা কিছু মেডিকেল চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধীয় অনেক আর্টিকেল দিয়ে থাকি। এর হচ্ছে কঠিনা বলে আমাদের যে ওষুধটা আমি আগের দিন ফার্স্ট পার্টে দিয়েছিলাম, আজকের সেকেন্ড পার্টে এই সেকেন্ড পার্ট লিখছিলাম যে এলোসো কঠিনা অর্শের উপরে কাজ করে। অর্শকেই বলে, অর্শ কীভাবে হয় সব এখানে দেখি বলেছিলাম। আমি একটু প্র্যাকটিস অফ মেডিসিন টাচ করি, মেথমেটিকা পড়ি আর পড়াই বা লেখাই বা ভিডিও দিই, কারণ আমি জানি হোমিওপ্যাথিক অনেক জুনিয়র ডাক্তাররা বা যারা গ্রামীণ প্র্যাকটিস করে তারা প্র্যাকটিস অফ মেডিসিন বা রোগ সম্বন্ধে ঠিক ওয়াকিবহাল নয়। এই বলেছিলাম, এরও বলতে গিয়ে এদের অর্শ রোগও দেখা যায়। অর্শ হচ্ছে মলদ্বারের অনেক শিরার মধ্যে কোনো একটি শিরা শক্ত মলের চাপে ছিঁড়ে যায় এবং ঝুলে পড়ে। যখন ছিঁড়ে যায় তখন কয়েক মিনিট রক্ত পড়তে থাকে, কিন্তু কোয়াগুলেশন নামক রক্ত বন্ধ হওয়ার পদ্ধতিতে 3 মিনিটের মধ্যেই রক্ত বন্ধ হয়ে যায়। তবে যেহেতু ছেঁড়া শিরার মাথাটা তখনকার মতন জুড়ে গিয়ে ঝুলে থাকে, তাই যখনই শক্ত পায়খানা হয় অর্থাৎ মলের চাপ বাড়ে, তখন আবার রক্ত বেরোয়। আর কোয়াগুলেশনের নর্মাল নিয়ম অনুযায়ী 3 মিনিটের মধ্যেই রক্ত পড়া আবার বন্ধ হয়। প্রত্যহ রোগীদের এই খেলা চলতেই থাকে, একেই বলে অর্শ। এই বলেছিলাম, এই ছিঁড়ে দেওয়া ফুলে থাকা শিরার মাথাকেই অর্শ বলে, লোকে বাংলায় বলে বড়ি। শিরা একটু ভিতরের দিকে ছিঁড়লে তা বাইরে থেকে খালি চোখে দেখা যায় না, একে চিকিৎসা ভাষায় ইন্টারনাল পাইলস বলে, সাধারণ বাংলায় লোকে বহির্বলি বলে। কিন্তু শিরা যদি বাইরের দিকে ছিঁড়ে ঝুলে থাকে তাহলে তাকে আমরা এখানে ভুল আছে, শিরা যদি ভিতরের দিকে হবে, কারেকশান করে দেবো। কিন্তু শিরা যদি ভিতরের দিকে ছিঁড়ে ঝুলে থাকে তাহলে তাকে আমরা ইন্টারনাল পাইলস বলি, সাধারণ লোকে বলে অন্তর্বলি। এই বাংলায় বহির আর অন্তর একটু গণ্ডগোল হয়েছে, এটা আমি এখনই এই ভিডিওর পরে কারেকশান করব। তো বহির্বলি আমরা রোগীকে তার সামনে একটি চেয়ার দিয়ে সেই চেয়ারে দুটি হাত রাখতে বলে মাথা নিচু করে দাঁড় করিয়ে মলদ্বারে টর্চ মেরে দেখতে পাই। কিন্তু ইন্টারনাল পাইলস বা অন্তর্বলি প্রক্টোস্কোপ যন্ত্র ছাড়া কিংবা মডার্ন সিগময়েডোস্কোপি ছাড়া দেখা যায় না। এলোতে এক্সটার্নাল পাইলস বা বহির্বলি দেখতে পাওয়া যায়, তবে হোমিওপ্যাথিতে সব সময় অদ্ভুত লক্ষণগুলোকে গুরুত্ব দিতে হবে। এলো রোগীদের এই বহির্বলির ব্যথা বা ফোলা ঠান্ডা জলের প্রলেপ দিলে কম হয়। অনেক সময় শিরার বা মাথাটা বেশি মোটা হয়ে একটি ছোট্ট আঙুরের মতন দেখতে হয়। বেশিরভাগ কেতাবি লেকচারে বলা হয়েছে আঙুরের থলির মতন, এটা অনেকে ভুল না ভাবেন। গাছে যখন ছোট্ট ছোট্ট কচি আঙুর জন্মায় সেই সময় 3-4টে ছোট ছোট কচি আঙুর একসাথে দেখতে যেমন লাগে, ছিঁড়ে দেওয়া শিরার মাথাটা সেই রকম দেখতে লাগে বলে কবে কে একজন বলেছে, তা না বুঝিয়ে সবাই আঙুরের থলির মতন বলে মাথা খারাপ করে দিচ্ছে। তো একটু আগেই বোঝালাম। তো যারা ফেসবুকে শুধু ইউটিউবে ভিডিওগুলো দেখেন, আমাকে বলেন খুব ভালো লেগেছে, তাদের বলি যে ফেসবুকে বন্ধু না হলেও ফেসবুকটা ফলো করবেন। আমি ফেসবুকে কিন্তু অনেক আর্টিকেল দিই, আর ফেসবুকে তো শুধু ইউটিউবে শুধু ভিডিও দেওয়া যাবে, আর্টিকেল তো দেওয়া যাবে না। এই যেমন এরোর আগের পার্টটাই লিখেছিলাম, এলো সকটিনা প্রথম পার্টে অনেক কিছু লিখেছিলাম। আমাদের দেশে যে ঘৃতকাঞ্চন বা ঘৃতকুমারী নামের চারিদিকে ছড়ানো নরম শ্বাসযুক্ত বাহারি গাছ পাওয়া যায়, অনেকে টবেও লাগায়। এই গাছ থেকেই এলো ওষুধটি তৈরি হয়েছে, সেই গাছের ছবিও দিয়েছিলাম। এই হলো সেই গাছের ছবি।
তো যারা হোমিওপ্যাথিতে ইন্টারেস্টেড বা জুনিয়র অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বা সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার ফেসবুকে ফলোয়ার থাকবেন, কারণ ফেসবুকে অনেক আর্টিকেল আমি দিই, যেগুলো পড়লে আপনাদের ভালো লাগবে, আরও জানতে পারো। ইউটিউবে তো লেখা দেয় না বেশি, ইউটিউবে শুধু কথা বলা যায়, ভিডিও দেওয়া যায়, কিন্তু লেখাগুলো অনেকে দিয়ে যে অনেকেই দেখে, অনেকের খুব ভালো লাগে, সেইগুলো দেখবেন। প্রচুর এই ওষুধ এবং চিকিৎসা সম্বন্ধীয় অনেক পোস্ট আমি দিয়ে থাকি। অনেকের এত ভালো লেগেছে, এই যে লিখছে আপনাকে কার সাথে তুলনা করব, আপনি আপনারই সমকক্ষ, আর কেহ নাই। তো ভালো লাগে আমারও দেখে যে মানুষের ভালো লাগছে, এত সুন্দর করে তুলনা করতে মেধা ও দক্ষতা লাগে। তো পড়বেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে সবার। এই একজন কমেন্ট লিখতে দেখুন, আধিক্যতা দেখানো আমার চরিত্র বিরোধী, কিন্তু সত্যকে অস্বীকার করার কোনো ক্ষমতা বা স্পৃহা কোনোটাই আমার নেই। তাই মন্তব্য রেখে গেলাম, স্যার সহজ ও সাবলীল ভঙ্গিতে গল্পের ছলে এত সুন্দর লেখার জীবনে খুব কম পড়েছি। ঔষধ পরিচয়ের সঙ্গে সঙ্গে এক অসাধারণ সাহিত্য রসে ভরে থাকা এই লেখার গুরুত্ব অপরিসীম, সন্দেহ নেই। তো দেখবেন আপনারা যদি ফেসবুকে ফলোয়ার থাকেন বা বন্ধু থাকেন, অনেকে দেখতে পায়। এখন আমি এই এলোতে আসলাম কেন, কারণ একটু আগেই এই যে দেখালাম, একটু আগেই এলোর দ্বিতীয় পার্টটা, কালকের ফার্স্ট পার্ট লিখেছিলাম, আজকের যে দ্বিতীয় পার্টটা লিখেছি, এখানে দেখতে পাবেন 41 মিনিট বলছে। মানে একটু আগে আমি লেখাটা এই জন্য চেম্বারে নামতে একটু দেরি হলো, যে লেখাটা শেষ করেই যায়। তাহলে এই ভিডিওটা এই জন্যে বের করলাম যে কাকতালীয়ভাবে আমার আজকের সেই রোগী, প্রথম রোগী, সেই পাইলস, হেমোরয়েডস, সেই জন্য আমি দেখালাম। একটু আগেই শেষ করে আসলাম হেমোরয়েড কী জিনিস, পাইলস কী জিনিস, পাইলস 2 প্রকার, ইন্টারনাল, এক্সটার্নাল। বলতে বলতেই ভদ্রলোকের এক্সটার্নাল পাইলস পেয়ে গেলাম। দিস পেশেন্ট ইজ 71 years aged, হ্যাজ কাম ফ্রম দ্য রাবনগর অফ মিদনাপুর। কিন্তু এনার ক্ষেত্রে এরও হবে না। আমি বলেছিলাম যে হোমিওপ্যাথি সিমটম বেসিস হবে, এরও ওই ছোটো ছোটো থোকার মতন থাক আর না থাক, সেটা দেখার ব্যাপার বড় কথা নয়। বড় কথা হলো তাদের ডায়রিয়া, ডিসেন্ট্রিতে ভুগবে, তাদের গরম বেশি, মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে, যা ওই সব বলেছি বা লিখেছি। ওনার ড্রাই ইরাপশন ইন দ্য গ্রোইন আছে, হেমোরয়েডস, মাঝে মধ্যে রক্ত পড়ে, আর 2 সাইডে চুলকানি আছে বললেন, যা মাঝে মধ্যে চুলকায়, শুকনো, রস টস বেরোয় না, কখন বেশি চুলকায়। এবং চেহারাটা অ্যালেন স্কিনার সালফার পড়লেই দেখতে পাবে, সবাই লেখা আছে, তাহলে চুলকানি হচ্ছে, মাঝে মাঝে মলম লাগাচ্ছে। আর আমরা যদি ফিজিক্যাল মেকআপ সালফারে দেখতে পাই, তাহলে পরিষ্কার লেখা আছে, এইগুলো মন দিয়ে পড়তে হবে। সালফার ফর লিন স্টুপ শোল্ডার পারসনস, ফর লিন অ্যান্ড স্টুপ শোল্ডার পারসনস, লিন রোগা, স্টুপ শোল্ডার, সো সালফার। ড্রাই ইরাপশনস হিয়ার অ্যান্ড দেয়ার। ডি দেয়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। ডি দেয়ার ফর সুইটস, ইচিং অল ওভার দ্য বডি, অ্যান্ড সালফার ইজ এ গ্রেট মেডিসিন, অ্যাক্টস ওভার দ্য পাইলস। So considering the physical makeup, these are for sweets, hot patient. This patient requires sulfur or brimstone. So I do like to prescribe brimstone in 50 millisiemens scale of potencies with the direction twice in a day, but once, একবার দিলেও হবে। এই রোগীর অনেক দূরে থাকে, 3 মাসে দিয়ে দিলাম সালফার 0/1, শেষ হলে 0/2, শেষ হলে 0/3, শেষ হলে 0/4, প্রত্যেকটা 100 ml বোতলে তৈরি করে দেওয়া হবে। অ্যান্ড দ্য ডাইরেকশান ইজ ওয়ান্স ডেইলি মর্নিং, সকালে খালি পেটে একবার করে খাবেন। অর্শে রোগীদের যেহেতু মাংস একটা কনস্টিপেটেড খাবার, তাই বারণ করা হয়, মাংস খাবেন না, আর খায় না উনি। আর তেলে ভাজা বেশি খাবেন না, তরকারি বেশি খাবেন, লাউ, ঝিঙে, ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাকুলো, এইসব বেশি খেতে হবে। তো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। এক্সটার্নাল পাইল, ইন্টারনাল পাইলস, যারা ডিটেল জানতে চাও
তারা ফেসবুকে আমার এলো সোকোটিনা ওষুধটা পড়ো, ওর মধ্যে আমি পাইলস সম্বন্ধে ডিটেলস বলেছি। আর এলো রোগী কেন মলত্যাগের সময় দেরি করতে পারে না তা অ্যানাটমির নলেজ দিয়ে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। রোগীর চাপ সহজেই দেখা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন। আমি একটু স্টিল ছবি এদিক ওদিক করে দেখালাম। অসম্ভব রোগীর চাপ। আজ আর ভিডিও দিতে পারবো কিনা আমি বলতে পারছি না।